সবাইকে ফোকাস করেন। আমি অনুরোধ করবো আপনারা সবাইকে ফোকাস করেন। আমাদের ভোট না হবে আজকে কোনো রাজনৈতিক কোনো কিভাবে সাংবাদিকভাবে অনুরোধ করছি রাজনৈতিক অবশ্যই সাইমা হত্যার বিচার চাই আমরা। আমি জানি না ভাই একটু আগে বললো সাইম ভাই যে আমরা তখন শপথ নিচ্ছিলাম, আমরা কিন্তু সাইমা আপু হসপিটালে পৌঁছানোর 10 মিনিটের মধ্যে আমরা হসপিটালে পৌঁছে যাই এবং এখন পর্যন্ত আমরা মর্গ থেকেই আসছি। আমরা শুধুমাত্র ওখানেই ছিলাম যে আমরা তদন্ত রিপোর্টটা আমরা জেনে তারপরে আমরা এখানে এসে কথা বলতে চাই। কয়েকটা বিষয় খুবই ক্লিয়ারলি বলতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে একটা বোর্ড বা একজন শিক্ষার্থী যে সাঁতারের মতো একটা প্রতিযোগিতা একটা ইভেন্ট অংশগ্রহণ করবে তার ফিটনেস কেন চেক করা হয় নাই? একজন শিক্ষার্থীর ফিটনেস চেক ছাড়া উনি ইনহেলারে একজন মানুষ ওনার শ্বাসকষ্টের সমস্যা ছিল দীর্ঘদিন ধরে উনি সাফার করতেছিল, কেন ফিটনেস চেক ছাড়া শরীর চর্চা বিভাগ এই ধরনের প্রতিযোগীকে অ্যালাউ করলো? এটার জবাব অবশ্যই দিতে হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আধা ঘন্টা ধরে একটা মানুষ সুইমিং পুলে যেখানে স্বচ্ছ পানি আছে, যেখানে এতগুলো দায়িত্ব সেখানে দায়িত্ব যদি স্বচ্ছ পানি নাও থাকে এটা প্রশাসনের ব্যর্থতা। কেন সুইমিং পুলে স্বচ্ছ পানি থাকবে না? এটারও অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সাথে সাথে আমাদের কয়েকটা বিষয় খুবই ক্লিয়ার থাকতে হবে। প্রথম ব্যাপার হচ্ছে আমরা মৌনতা আপু চলে গেছে বাংলা বিভাগে, শুধুমাত্র এই নাফা সেন্টারের অতৎপরতার কারণে আমরা বিচার পাই নাই। তামিম ভাই চলে গেছে, তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, তাকে আধা মরা অবস্থায় তাকে রামেকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কোন ধরনের চিকিৎসা আমরা সুনিশ্চিত করতে পারি নাই রাজশাহী মেডিকেল থেকে, বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা আমরা আমাদের জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ আজকে অফিসিয়াল দায়িত্ব নিয়েছে এবং জাতীয় কণ্ঠে বলতে চাচ্ছি অবশ্যই সাইমা হত্যার সুষ্ঠু তদন্ত অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে প্রশাসনকে। সাথে সাথে পূর্ণাঙ্গ মেডিকেলের রোডম্যাপ অনতিবিলম্বে এই সাইমা হত্যার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের পূর্ণাঙ্গ মেডিকেলের রোডম্যাপ অনতিবিলম্বে আমাদেরকে দিতে হবে। আমি 6টা বাজার আগে প্রক্টোরিয়াল টিমকে সাথে সাথে আমি বলে দিয়েছি যে সুইমিং পুল এবং মেডিকেল সেন্টারের সিসিটিভি ফুটেজ প্রতিটা মুহূর্তের ফুটেজ যেগুলো অ্যাভেলেবল সেগুলো আপনাদের জিম্মায় নিয়ে নিতে হবে, যেন একটা মুহূর্ত পাওয়া যায়। আমাকে জানতে হবে টাইম ফ্রেম। কেন জানতে হবে? একটা পুকুরে সাঁতার জানে না, ডুবে যায়, আমরা দুর্ঘটনা বলি। বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে যেখানে আরো 8 জন অন্তত সাঁতার কাটছিলেন আমাদের ছাত্রী, যেখানে 3 জন ট্রেনার ছিলেন, সেখানে কি করে একটা মেয়ে ডুবে গেল এবং আমরা টের পেলাম না? এই প্রশ্নের তো একটা উত্তর প্রয়োজন এবং এই উত্তর খোঁজার জন্য যা করণীয় আমাকে করতেই হবে।